كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاء أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ऐ जुमला जहां
كلا القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبلول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب محبة شد الذكر قل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিম কিরাম মহান রব্বে কারীমের দরবারে লাখো শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ঝামেলা থেকে পৃথক করে কবুলিয়াতের দরজা দিয়ে ডাক দিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান মওলিদের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এখনো আছে, শক্তিও আছে, সময়ও আছে, সব কিছু থাকা সত্ত্বেও সেই ব্যক্তিগুলা আল্লাহ কবুল করে নাই বিধায় মসজিদে আগে আগে আসতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালো চান তার দ্বারাই দ্বীনের খায়রাত বরকত তার দ্বারাই আল্লাহ করেন। হতে পারে সে একজন ল্যাংড়া, হতে পারে সে একজন খোড়া, হতে পারে সে একজন বধির, হতে পারে সে একজন অন্ধ। আল্লাহ যাকে চাইবেন তার দ্বারাই আল্লাহর কাজ তিনি করাবেন। এই জন্য হাবিবে কিবরিয়া বলেছেন শক্তি সামর্থ্য সময় থাকলে আল্লাহর কাজ করা সম্ভব নয়। আমাদের এখন থেকেই একটা পণ প্রতিজ্ঞা করা উচিত। মসজিদে আসি, কানে ভালো লাগে, কণ্ঠ হুজুরের আছে এই জন্য বয়ান সুন্দর করে শুনি, কণ্ঠ নাই বয়ান সুন্দর করে শুনি না, এরকমটা যেন না হয়। কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহান দাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাও খেয়াল দিয়ে মেনে চলার চেষ্টা করে। মানুষের তো একটা অভ্যাস, একটা নেশা এমন হয়ে গিয়েছে, শুক্রবারের দিন কেউ ওয়াজ শুনতে যায়, কেউ আওয়াজ শুনতে যায়। ওয়াজ যারা শুনতে যায় তারা পড়তে হবে নামাজ, এই জন্য শুক্রবারে আসে। আওয়াজ যারা শুনতে যায় তাদের অন্তর ভালো লাগে, কণ্ঠ শুনে ভালো লাগে। কিন্তু এই দুইটা ব্যক্তির ভিতরে 3 নম্বর যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা আওয়াজও শোনে, ওয়াজও শোনে এবং আমলের নিয়াতেই শোনে, শুধু শোনে না যে যেটা মুখ দিয়ে বাহির হবে এই কথাটা আমি আমল করব, জান্নাতের রাস্তাটা আমি সহজ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমাকে তুমি রাজি করো না, বরং আমাকে তুমি রাজি রাখো। রাজি করা একটা জিনিস আর রাজি রাখা একটা জিনিস। আমরা তো সকলেই জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা বলেন? যার কাছে জিজ্ঞাসা করবেন কেন আপনি কি জান্নাতে যেতে চান, সবাই বলবে আমি জান্নাতে যাইতে রাজি আছি। কিন্তু যিনি জান্নাতে দিবেন তিনি কি রাজি আছেন? মনে করেন পার্শ্ববর্তী মাদ্রাসা মুহতামিম সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক পাগলের সঙ্গে দেখা। পাগল নাচানাচি করতেছে খুব। কি নাচিস কেন? ভাই এমপি সাহেবের মেয়েকে বিবাহ করতেছে, এই জন্য নাচানাচি করতেছে। ভাই তাই বিশাল ব্যাপার, কেমন বিবাহ করতেছে কেমন? কয় যে আমি তো রাজি আছি। এখন এমপি সাহেবের মেয়ে রাজি থাকলে হয়, তাহলে কাজটা অর্ধেক আগাই গেল না? বিষয়টা বুঝতে পারছেন? আমি তো রাজি আছি, দুইজনের তো কবুল বলতে হবে, দুইজনের রাজি থাকতে হবে। তা আমি তো রাজি আছি, কাজ তো অর্ধেক আগায় গেছে। আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমি তো রাজি আছি জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু যে মালিক আমাকে জান্নাতে দিবেন তিনি কি রাজি আছেন আমার উপরে? والذين جاهدوا فينا
বলতেছে বান্দা হাজারো গুনাহের ভিতরে যদি লিপ্ত থাকে রে বান্দা, আমি মালিকের কাছে যদি খাস তওবার মতো তওবা করতে পারো, আমি মালিকের রাস্তায় ফিরে এসে যদি আমলে সালেহ করতে পারো, নেক আমল যদি করতে পারো রে গোলাম, আমি মালিক এত বড় রহমান, এত বড় দয়ালু, অন্ধকার অন্ধকার বিপজ্জনক জায়গা, ওই বিপজ্জনক জায়গাটা পার হওয়ার পরে তোমার সামনে সফলতা আসতেছে, আমি মালিক তোমাকে এমনি এমনি ছেড়ে দেই নাই। তোমার সামনে বড় শত্রু দাঁড়িয়ে আছে শয়তান। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুমি যদি আমার ওই কাঁটাযুক্ত কষ্টের রাস্তায় এসে সামান্য চেষ্টা করো দিনের পথে চলার জন্য, মুজাহাদা করো, একটুখানি কষ্ট করো, একটুখানি চেষ্টা করো, আমি মালিক তোমার সামনে সাবিল, একটা রাস্তা, সুবুল বহুবচন, আমি আল্লাহ একটা রাস্তা তোমার জন্য সফলতার জন্য খুলে দিব না, বরং তোমার সফলতার জন্য আমি মালিক জান্নাতে পৌঁছানোর জন্য অনেকগুলো রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি রাস্তা দিয়ে যাইবা, রাস্তার সঠিক পর্যায়ে মাপ বুঝো না, গন্তব্য মঞ্জিলে পৌঁছাইতে হবে, আমি মালিক তোমাকে কিন্তু একা একা রাস্তায় ছেড়ে দিব না। ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন, আই মুমিনিন, আমি আল্লাহ মুহসিনিন, মুমিনিন, মুত্তাকিন বান্দাদের শুধু ছেড়ে দিব না, বরং মা আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজেই সাথে হয়ে যায়, যে রাস্তা দেখানোর জন্য আমার সঙ্গে একজন বন্ধু লাগবে, একজন ব্যক্তি লাগবে, ওই ব্যক্তিটা যদি আমার মালিক নিজেই হয়ে যায়, তা আমার কি কোনো টেনশন আছে? আমার মালিক বলতেছেন বান্দা ওই সফলতার রাস্তায় চলার জন্য তুমি যদি হাজারো গুনাহ করো, হাজারো গুনাহ করো, আমি মালিক এত বড় রহমান, এত বড় দয়ালু, ওই হাজারো গুনাহ করার পর আজকে মনে করেন জুমার দিন বা অন্য কোনো একটা মাহফিলে গান শুনতে শুনতে ইউটিউবেতে একটা বয়ান চলে আসছে, অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি, বয়ানটা শুনে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, বা কোনো মাহফিলে যাওয়ার পরে আমার পিছনের গুনার জন্য নিজে অনুতপ্ত হয়ে গিয়েছে, আমার মালিক বলতেছে বান্দা ভয় পাইও না, তুমি যখন অনুতপ্ত হয়ে তওবা করবা এর পুরস্কার তোমার জন্য আমি মালিক রেখে দিয়েছি। ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি মালিক এত বড় রহমান, এত বড় রহমান, দুনিয়ার মানুষ শত্রুকে খুঁজে তাকে হত্যা করার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে তার পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমি এত বড় রহমান, এত বড় দয়ালু, এত বড় মানি, বরং আমি অপরাধীকে খুঁজি শাস্তি দেওয়ার জন্য নয়, আমি অপরাধীকে খুঁজি একমাত্র মাফ করার জন্যে। এই জন্য আমার মালিক ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা এই কারীম রব থেকে কোন গুনাহের আকর্ষণ তোকে সরিয়ে নিয়ে গেল, মাত্র তওবার মতো যদি তওবা করতে পারো, তা বা তওবার মতো তওবা করতে পারো, আমানা ওয়া আমিলা সালিহা, আর আমলে সালেহ যদি করতে পারো রে গোলাম, তোমার গুনাহ যত বেশি হবে তোমার জন্য সুসংবাদ তত বেশি। তোমার গুনাহ যদি অধিক পরিমাণে হওয়ার পরে অনুতপ্ত হয়ে তওবা করো, আমি মালিক তোমার গুনার জায়গাটা মাফ করে শুধু ফাঁকা রাখবো না,
আমি মালিকের জায়গাটা আবার নেকি দ্বারা ফোল্ডার পূরণ করে দিব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, তাকে দেখো মুঝসে তুঝকো এক নজর। ও গোলাম, যদি আমার ডাকে সাড়া না দাও, সাড়া না দিলে তোমার জন্য বিপদ। আর যদি গোলাম তুমি সাড়া দিতে পারো, তোমার জন্য অনেক সুন্দর জান্নাত, নিয়ামতের জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ায় থাকতে মালিককে খুশি করো না, বরং খুশি রাখো। মালিককে খুশি করার মানে হচ্ছে আমি নেককার করে আল্লাহকে আমার প্রতি আকর্ষিত করলাম, খুশি করলাম, আবার শয়তানকে খুশি করে মালিককে সরাইয়া দিলাম। এর মানে হচ্ছে মালিককে খুশি করা। আর একটা জিনিস হচ্ছে আমি যে তওবা করেছি, তওবার উপরে অটল থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করব। মূল কথা হচ্ছে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত মাফিক জীবন যাপন করব। এইভাবে করতে করতে আমি গুনাহের দিকে যাবই না, যাবই না, যাবই না। এইভাবে মালিককে একবার খুশি করেছি তো করেছি, খুশি রেখেই ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের জন্য কি সুসংবাদ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মানুষ যখন হাহুতাশ করে, কারোর চোখ উল্টে যায়, কেউ আজরাইল আলাইহিস সালামের চেহারা সহ্য করতে পারে না, পাও থাকে মাটিতে আর মাথা থাকবে ওই আসমানে। গুনাহগারের ঝান্ডা যখন কবজ করবে, কি দৃশ্য অনেক মানুষই মৃত ব্যক্তিকে দেখেছে। সারা জীবন গুনাহ করেছে, মৃত্যুর সময় একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, থরথর করে কাঁপতে থাকে, চক্ষুটা উল্টিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মৃত্যুর আগেই তুমি বুঝে যাইবা মৃত্যু বরণ করার জন্য বরং ছটফট করবা। কারণটা কি? আসমান থেকে যখন ফেরেশতারা তোমার উপরে নাজিল হয়ে যাবে, জান্নাতের ফেরেশতা, আজরাইল আলাইহিস সালামের রূহটা কেমন হবে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখে, কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন্না, ও মুত্তাকিনাত্তা, তুমি বাহির হয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। কারণ কি? কারণ কি? আমার মালিক, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার মালিক তোমার উপরে খুশি হয়ে গিয়েছেন। আমার মালিক আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছে। আয় আয় আয়, বাহির হয়ে আয় আমার মালিকের দিকে, জান্নাতের দিকের জন্য বাহির হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক তোমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে মানতে জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর কষ্ট করা লাগবে না, ইবাদত তোমার মালিকের কাছে পছন্দ হয়ে গেছে, এখন তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরে ভাই, এমনটা অবস্থা যদি জান্নাতি ব্যক্তির যখন হয়ে যাবে, জান্নাতি ব্যক্তিরা যখন ময়দানে মাহশারে দাঁড়িয়ে যাবেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। জান্নাতি ব্যক্তির আমলনামা যখন তার ডান হাতে দেয়া হবে, সে হাসবে, শুধু হাসবে, শুধু হাসবে না। আমাদের বাচ্চারা পরীক্ষার সময় যখন রেজাল্টটা ভালো হইলে বাবার কাছে দৌড়ায়, দেখো আমার রেজাল্টটা কত সুন্দর, মায়ের কাছে দৌড়ায়, আত্মীয় স্বজনের কাছে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ময়দানে মাহশারে আমার আমলনামা যদি ডান হাতে চলে আসে, আমি এত খুশি হয়ে যাব। আমার আমলনামাটা নিয়ে একবার বাবাকে খুঁজবো, একবার মাকে খুঁজবো, একবার আত্মীয় স্বজনকে খুঁজবো। শুধু খুঁজবো না, আমি এত আনন্দিত হয়ে যাব, এত আনন্দিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি
আমি জানতাম আজকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে, এই জন্য আমি দুনিয়ায় থাকতে আমার জীবনটা হিসাব মতো পরিচালনা করেছি। আমি গান বাজনা শোনার মজা লাগে আমি জানতাম, শুনি নাই। নাচ দেখতে মজা লাগতো আমি যাই নাই। একজনকে ফজরের সময় গোসল করে নামাজ পড়তে কষ্ট হতো আমি জানি, তবু আমি নামাজ পড়েছি। ময়দানে মাহশারে আমার হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। দেখো দেখো আজকে আমার হিসাবের কাঠগড়ায় আমার মালিক আমার সাথে সুন্দর আচরণ করেছে, ব্যক্তিগুলো অনেক খুশি হয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ ফি জান্নাতিন আলিয়াহ, জান্নাতের মধ্যে সুন্দরভাবে তাকে যাপন করানোর জন্য অনুমতি দেওয়া হবে। জান্নাতে যে ঢুকবে জিন্দেগিতে আর জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না। কত সুন্দর জান্নাত। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামাটা বাম হাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বাম হাতে কি আমলনামা দিবি নাকি ফেরেশতা? তাই আল্লাহ বাম হাতে আমলনামা যাওয়ার সুযোগ চলে আসছে। তাই এমনি বাম হাতে আমলনামা দিস না। আমি মালিক এত বড় রহমান, এত বড় দয়ালু, এত বড় বাদশাহ। নেককারকে যে নদীর মাছ পান করিয়েছি, ওকেও সেই নদীর মাছ পান করিয়েছি। হাজার হাজার ফলমূল খেয়েছি, আমার নিয়ামত খেয়েছে। আমি আল্লাহ দুনিয়ার থেকে ওর রিজিক বন্ধ করি নাই, আমি ওকে কোনো শাস্তি দিই নাই। বরঞ্চ আমি মালিক এত বড় সুলতান, এত বড় বাদশাহ হওয়ার পরে ও গুনাহ করতেছে নগণ্য। আমি মালিক ওর প্রতি তবুও রাগ হই নাই, বরং আমি নিচের আসমানে এসে ওই মালিক ওই বান্দাকে ডেকেছি, বান্দা গুনাহের দিকে দৌড়াইস না, একটা বার তওবা কর। ও তওবা করে নাই, বরঞ্চ পাশের গ্রামে আব্দুর রহিম, ও ধনী ব্যক্তি কিন্তু সে গরিব ব্যক্তি, রিক্সা চালিয়েছে, সারাদিন কষ্ট করেছে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছে। সারাদিন কষ্ট করার পরও রাত্রেবেলায় আরামের বিছানা থেকে উঠার পর আমি মালিককে বলেছি, ও মালিক তুমি কি আমার উপরে রাগ করছো নাকি? আমি তো দিন ভরে তোমার ইবাদত পর্যাপ্ত করার সুযোগ পাই নাই, তুমি আমার উপরে রাগ করো না। আব্দুল্লাহ ইবনুল মুবারাকের জামানায় আব্দুল্লাহ ইবনুল মুবারাক ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর পর্যায়ক্রমে পাশের একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারাককে স্বপ্নে দেখতেছেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারাক, মালিক আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারাক বলতেছি, আমার মালিক আমার সাথে সুন্দর আচরণ করেছে, কিন্তু আমার থেকে জান্নাতে সবচাইতে মাকাম বড় সুন্দর বাড়িটা আমার পাশের বাড়ির একজন কামারের বাড়ি। আমি একজন বড় উলামা, আমি একজন বড় আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও ওর বাড়িটাও অনেক উঁচু, অনেক বড়, আমার থেকেও মাকাম অনেক উঁচু। আল্লাহর প্রিয় বান্দা বলতেছে, কেন এই মাকামটা উঁচু হওয়ার কারণটা কি? আব্দুল্লাহ ইবনুল মুবারাক স্বপ্ন যুগে আল্লাহর ওলিকে বলতেছেন, তার বাড়িতে জিজ্ঞাসা করে দেখো। দেখতে দেখতে ফজরের আযান পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারাকের বাড়ির দিকে রওনা। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়ে এসে বলে যে, অমুক কামারের বাড়ি কোথায়? বলতেছে, ওই যে পাশে কামারের বাড়ি। এইটা দেখানোর পরে কামারের বাড়ি যে জিজ্ঞাসা করতেছে তিনার বিবির কাছে, কামার যে ইন্তেকাল করেছে, কামারের কেমন আমলনামা কি বেশি? সে কি ওভার ডিউটি পালন করতো নাকি? কয় না, ওভার ডিউটি পালন করতো না, দামি কোনো আমলও তিনার ছিল না। তখন ওই আল্লাহর ওলি বলতেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারাকের থেকে তিনার জান্নাতটা কেন মাকাম আল্লাহ উঁচু করেছেন? বলতেছেন, হ্যাঁ আমি একটুখানি তাকে শুধু আফসোস করতে দেখেছি। কতটুকু আফসোস? সে ওই রাত্রে বেলায় দরিদ্রর ছবলে পড়ে মালিককে শুধু কামারের কাজ করতো, হাঁটুর পিটাইতো, আর দোতলায় আব্দুল্লাহ ইবনুল মুবারাক সারা রাত তাহাজ্জুদ পড়তো, তার দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিত, আর বলতো, আমার দয়ার মালিক আপনি আমার উপরে রাগ করিয়েন না,
আমারও তো মন চাই আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আপনার ইবাদত রাত ভর আমি করি। ও মালিক, সুবাইলাই দরিদ্রর ছোবলে পড়ে গিয়েছে, এই আফসোসটুকু করেছিল, শুধু এই আফসোসটুকু করত। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহর কাছে ওই আফসোসটা এত কবুল হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আফসোসটা কবুল করে জামানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে তার জান্নাতের মাকাম উঁচু করে দিয়েছে। ও ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। গুনাহের জন্য নিজেকে লজ্জিত করেন, অনুতপ্ত করেন। একটুখানি আমার ওয়েট বেশি, শিক্ষিত বেশি। শেখ সাদে রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মিটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के जाना खाक ने मिलकर गले गुलजार होता है। নিজের অস্তিত্ব নিজে বিলীন করে দাও। যদি নিজের অস্তিত্ব নিজে বিলীন করে দাও, উপকারটা কি হবে? উপকারটা কি হবে? তাকায় দেখো, একটা ফুলের বীজ যখন মাটির নিচে পড়ে যায়, পড়ার পরে সে নিজেকে যদি মনে করে আমি অনেক দামি, আমি নিচে মাটির তলে কেন যাব, উপরে থাকবো, ফুলের বীজ থেকে চারা হওয়া সম্ভব নয়। নিজেকে মিটাই দেওয়ার কারণে তার থেকে ফুলের গাছ হয়েছে, আর এই গাছ থেকে এত সুন্দর ফুল আর তার সুঘ্রাণ তার তামাম দুনিয়াকে মাতোয়ারা করে তুলেছে। ওইভাবে নিজেকে যদি নিজে ছোট মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত উঁচু করে দিবেন, মাকামটা এত উঁচু করে দিবেন, আমি নিজেই কল্পনা করে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বসময় এইটা প্রার্থনা করে, ও মালিক, গুনাহের জন্য